হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি চলে এসেছি মন্দারমণির একটা লাক্সারিয়াস প্রপার্টিতে, সুইট ফ্যান্টাসি রিসর্টে। আর এখানে আমরা রিসেপশনের এখন কাজ সেরে আমরা চলে যাব আমাদের রুমে। তো আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস আমি পেয়ে গেছি, আর ওয়েলকাম ড্রিঙ্কসে আছে লস্যি। আর এই গরমে দারুণ লাগছে খেতে। তো এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের ঠিক পাশ থেকেই সিঁড়ি উঠে গেছে। আর এই উপরেই কিন্তু তোমরা পেয়ে যাবে ক্যারাম, জিম আর পুলও তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো ওপরে কি রয়েছে একবার দেখে আসি। এই হচ্ছে ওনাদের গেম রুম, আর এদিকে জিমও করা আছে। তো সময় কাটানোর জন্য এটা খুব একটা পারফেক্ট জায়গা। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাবো আমাদের রুমে। তো এবার চলো আমাদের রুম টুরটা করিয়ে দিই। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 201। এই হচ্ছে আমাদের রুম, আর এখানে রয়েছে ডাবল বেড দেওয়া আছে। এখানে ইজিলি তোমরা 3 জন মিলেও থাকতে পারবে। বেডের দুপাশে বেড সাইড টেবিল দেওয়া আছে, আর এখানে আছে খুব বড় টিভি ইউনিট। এখানে তোমরা টয়লেটারিজের সবকিছু পেয়ে যাবে, যেমন শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে, আর ব্রাশ দেওয়া হয়েছে, পেস্ট আছে। এদিকে 2টো চেয়ার দেওয়া আছে, আর তার সাথে টি টেবিল দেওয়া আছে। তো এখানে একটা বড় মিরর দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কাপ, হট কেটেল, জলের বোতল আর গ্লাস, আর চা আর কফির বিভিন্ন সামগ্রী দেওয়া আছে। আর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। এবার এখানে ওয়ার্ডরোব দেওয়া আছে, বেশ বড়। তো এবার চলো এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখো অনেকটা বড়, আর শাওয়ার এরিয়াও আলাদা করে দেওয়া আছে, আর উপরে দেখো ফ্যান লাগানো আছে। এবার চলো তোমাদের এই রুমের সব থেকে সুন্দর জায়গাটা ঘুরে দেখাই। তো এই রুমের সাথে তোমরা এরকম বড় একটা ব্যালকনি পেয়ে যাবে। এখানে 2টো চেয়ার রাখা আছে, আর টেবিল রাখা আছে, আর সামনেই তোমরা সুইমিং পুল আর লন, আর সামনে একদম দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত। আর এই সোফাতে বসেই তোমরা কিন্তু এই সামনে সমুদ্র সৈকত আর সুইমিং পুলের মজা নিতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে হচ্ছে মেন গেট। আর এই মেন গেট থেকে সোজা চলে আসলে এই জায়গাটা যে পুরো দেখছো, এটা পুরো পার্কিং এরিয়া। তোমরা কার নিয়ে আসলে ইজিলি এখানে গাড়ি রাখতে পারবে। এরপর এগিয়ে এসে তোমরা দেখবে একটা বড় একটা লন আছে, আর এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর স্ট্যাচু রয়েছে, খুব সাজানো গোছানো। এই লনের ঠিক পাশেই হচ্ছে সুইমিং পুল। দেখো বিশাল বড় সুইমিং পুল, সামনেই কিন্তু বার কাউন্টার রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এরকম দুদিকে বসার জায়গাও রয়েছে। তো এই সুইমিং পুলের ঠিক ওপরেই স্পা কাউন্টার আছে, আর এখানে তোমরা যারা চাইছো তোমরা স্পা ফেসিলিটিটাও পেয়ে যাবে। তো এই যে বড় লনটা দেখছো, এইখানে দেখতে পাচ্ছি প্রচুর বসার জায়গা রয়েছে, আর এইখানে দোলনাও আছে, ওইদিকেও প্রচুর বসার জায়গা আছে। তো এই লন থেকে তোমরা সোজা এগিয়ে এলে তোমরা একদম সামনেই সমুদ্র সৈকত পাবে। আর এই সমুদ্র সৈকতের ঠিক সামনেই যে রুমসগুলো দেখছো, এই রুমসগুলো কটেজ টাইপের। এই রুমে যদি তোমরা আসো, এইখানের থেকে তোমরা একদম সামনে সমুদ্র উপভোগ করতে পারবে। আর আমার ঠিক ডান দিকে এইখানে বাচ্চাদের খেলার জায়গা, প্লেগ্রাউন্ড। তো দেখতেই পাচ্ছ প্লেগ্রাউন্ডটা কত সুন্দর সাজানো গোছানো। আর এইখানে তোমরা বাচ্চা নিয়ে আসলে, যারা বাচ্চা নিয়ে আসবে তারা খুব সুন্দরভাবে এটা এনজয় করতে পারবে। আর এখানে দেখো দোলনা, স্লিপ,
সব ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদের রাখা আছে। আর এই জায়গাটা দেখো, খুব সুন্দর বসার জায়গা। তোমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আসলে এখানে বসে খুব সামনে থেকে সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে পারবে। তো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট সুইট ফ্যান্টাসি। এখন জলটা অনেকটা দূরে, যেহেতু ভাটা চলছে, যখন জোয়ার আসে তখন এই জলই একদম রিসর্টের সামনে পৌঁছে যায়। আর এই রিসর্ট থেকে কিছুটা দূর এগিয়ে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়ারের জায়গাও আছে কিছুটা, আর এইখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। সো আমি এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তোমাদের তো পুরো জায়গাটাই সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম। আর এবার বলে দিচ্ছি, এই রেস্টুরেন্টটা 3টে অবধি তোমরা খোলা পাবে। আর 3টের পরে আসলে তোমরা নিজেদের ঘরে অর্ডার করে নিতে পারবে, তখন তোমরা এই রেস্টুরেন্টে বসে খেতে পারবে না। তো অলরেডি 3টে বাজতে যায়, 2:30 বেজে গেছে। তো আমি ভেতরে যাচ্ছি, খাওয়া দাওয়াটা নিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি এখানে কি কি নিচ্ছি। সো লাঞ্চ আমাদের কাছে চলে এসেছে। আর লাঞ্চে কী কী নিয়েছি বলছি, এটা হচ্ছে স্টিম রাইস নিয়েছি, এটা হচ্ছে ডাল তড়কা, আর এটা হচ্ছে ভেটকি কারি, আর এটা হচ্ছে মাটন আলু দিয়ে কারি, আর সাথে আছে গ্রিন স্যালাড। আর তোমাদেরকে বলে দিচ্ছি খাবার দাবারের রিভিউ আমি তোমাদেরকে পরে বলবো। সন্ধেবেলাতে সুইমিং পুল একেবারে সেজে উঠেছে আর দেখতে অপূর্ব লাগছে। দেখতেই পাচ্ছ পুল তো পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা পুলে যাব। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এখানে মাঝে মধ্যেই ইভিনিং স্ন্যাক্স এনারা ঠিক সি বিচের সামনেই লনে লাইভ সেকশন রাখেন, যেখানে তোমরা নিজেদের ইচ্ছে মতন সব ধরনের স্ন্যাক্স পেয়ে যাবে। আর বিশেষ করে কাবাব আর তন্দুরি আইটেমগুলো নিতে একদম ভুলো না। আমরা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম ফুল চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব, গার্লিক চিকেন, চা। আর স্ন্যাক্সের কোয়ান্টিটি এতটাই ভালো ছিল যে আমাদের আর রাত্রে ডিনার নেওয়ার প্রয়োজনই হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে, সকালটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি। আর ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে আছে ফ্রুটস রাখা আছে, এখানে পাপায়া, ওয়াটারমেলন, আর এখানে 2 রকম এখানে জুস আছে, একটা হচ্ছে লস্যি আছে, একটা জুস আছে ফ্রুট জুস। এখানে কর্নফ্লেক্স রাখা আছে আর তার সাথে দুধ রাখা আছে। এখানে তোমরা ব্রেড পেয়ে যাবে, ব্রেডের সাথে তোমরা জ্যাম বা বাটার 2 রকমই নিয়ে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এখানে দেখো, এখানে আছে পাস্তা। নেক্সট এখানে আছে পোহা, এখানে আছে ইডলি, আর ইডলির সাথে এখানে আছে সাম্বার। এখানে সাম্বার ইডলির সাথে এই যে চাটনিটা, সেই চাটনিটা তোমরা পেয়ে যাবে। আর এখানে আছে ছোলার ডাল, ছোলার ডালের সাথে লুচি, আর এইদিকে এগ বয়েল আছে রাখা, আর এখানে হচ্ছে শিমুল, আর এইদিকে হচ্ছে চা কফি তোমরা পেয়ে যাবে। সো ব্রেকফাস্টে আমি সব কিছু নিয়েছি, অল্প অল্প করে তোমাদের দেখাবো, টেস্ট করে বলবো। এখানে ফ্রুটস তো আছে, ফ্রুটসটা আমি আলাদা করে কোনো রিভিউ দিচ্ছি না। এখানে আছে পোহা, আমি পাস্তা নিয়ে নিয়েছি, একটা এগ বয়েল নিয়ে নিয়েছি, এখানে আছে সাম্বার ডাল, একটা লুচি, ছোলার ডাল তার সাথে, আর এটা হচ্ছে ইডলি। আমি ফ্রুটসটা একটু সাইড করে রাখছি। এইটার টেস্ট আমি তোমাদের বলছি সাম্বার ডালটা খেতে কেমনি। সাম্বার ডালের টেস্টটা দারুণ লাগছে। আর ইডলি আর সাম্বার ডাল আমার অলওয়েজ প্রিয়। আর এই হচ্ছে পোহা, এবার একটুখানি পোহাটা খাচ্ছি আর পাস্তাটা টেস্ট করছি।
পাস্তাটা দেখেই মনে হচ্ছে খুব হালকাভাবে প্রিপারেশন হয়েছে। আর পোহাটাও একদম লাইট, তার মধ্যে কারি পাতা দেওয়া আছে আর ক্যারট আর বিনস দেওয়া আছে। একটু পোহাটা ট্রাই করি। সর্ষে দিয়ে বাগার দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। এবার একটু পাস্তাটা ট্রাই করছি। এতে অনিয়ন, ক্যাপসিকাম সব রকম কিছু দেওয়া আছে আর তার সাথে গার্লিকও দেওয়া আছে আর উপর থেকে অরিগানো দিয়েছে। অরিগানোর টেস্টটা দারুণ লাগে যেহেতু পাস্তাতে। চলো একটু টেস্ট করি। এটা না রেড সস পাস্তা না হোয়াইট সস পাস্তা, একদম প্লেন। মনে হচ্ছে পাস্তাটাকে বয়েল করে তারপরে যেরকম টস করেছে শুধু এটার সাথে। আর এরপরে কিন্তু আমি খাবো হচ্ছে ছোলার ডাল দিয়ে লুচি। এই কম্বিনেশনটা তো দারুণ লাগে। চলো ফুলকো ফুলকো একদম লুচি, আর এই লুচির সাথে গরম গরম সব থেকে বড় কথা। চলো এবার একটু ছোলার ডালটা ট্রাই করছি। ছোলার ডালটা কিন্তু নারকেল দিয়েছে আর বেশ ঘন করেছে ছোলার ডালটা। মিষ্টি মিষ্টি, আর এতে হিং দেওয়া হয়েছে, দারুণ লাগছে টেস্ট। তো ব্রেকফাস্টে প্রচুর আইটেম আছে তোমরা দেখলে, আর টেস্ট বলবো খাবারের দিক থেকে ব্রেকফাস্টের খাবারগুলো সত্যি সুন্দর, সত্যি খুব ভালো লেগেছে আমার খেতে। তো মন্দারমণিতে এসে আমরা সবাই চাই যে একটু সমুদ্র সৈকতের সামনে যদি কোনো রিসর্ট পেয়ে থাকি। এটাই বলছি, এই সুইট ফ্যান্টাসি রিসর্টটা একদম সেরকমই, যে একদম সি ফেসিং তোমরা রিসর্টটা তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা 4 রকম ক্যাটাগরি তোমরা রুম পেয়ে যাবে। এই যে রুমের প্রাইস দেওয়া আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে তোমাদের পুরো দিয়ে দেব, আর তার উপরে তোমাদের জিএসটিও থাকবে রুমের প্রাইসের উপরে। আমি খাবারের সাথে সাথে রিভিউটা দিইনি, তো রিভিউ বলেছিলাম তোমাদের পরে দেব। আর খাবারের দিক থেকে তোমাদের বলবো, এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি আমার দারুণ লেগেছে। ওখানে সার্ভিস কিন্তু দারুণ। তো আমি তো বলবো তোমরা একবার এসে এখানে ভিজিট করো। আমার যেরকম ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই রুমগুলো যে দেখলে তোমরা যে কোনো রুম নিতে পারো, আর সেই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের যেরকম দেখিয়ে দিয়েছি যে ব্রেকফাস্টে কি কি আছে, তো এইরকমই ব্রেকফাস্ট তোমরাও পেয়ে যাবে। একটু চেঞ্জ হয় ওনাদের, প্রত্যেকটা আইটেম একই রোজ তোমরা পাবে না, তার মধ্যে একটু বাদবাকি সেম থাকে কিছু আইটেম। এর মধ্যে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে আরেকটা যে ইনফরমেশন দেওয়ার আছে, এই যে সুইট ফ্যান্টাসি রিসর্টটা মন্দারমণির, সেই রিসর্টে এটা পেট ফ্রেন্ডলিও আছে। যাদের পেট আছে তারা অনায়াসে এখানে তোমরা নিয়ে আসতে পারো, আর এই জন্য পেটের জন্য আলাদা চার্জেস আছে। তো তোমরা সেটা কল করে সেটা জেনে নিও। আর আমি তো বলবো এই সমুদ্র সৈকতের সামনে এত সুন্দর একটা লাক্সারিয়াস রিসর্ট, তোমরা একবার এসে ভিজিট করো। আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিওটা কেমনি লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে খুব ভালো একটা ভিডিওর সাথে, ততদিনে ভালো থেকো।